প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। এমন একজন পাওয়ারফুল নবীর ওপরে কিভাবে একজন ইহুদি জাদুটোনা করলো, আসুন শুনবো, এবং কিভাবে তিনি এই জাদুটোনার হাত থেকে রক্ষা পেলেন এবং কোন দুটো সূরা নাজিল হলো, আসুন এই ভিডিওতে আলোচনা করব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপরে একজন ইহুদি কিছু চুল এবং কিছু দড়ির মধ্যে গিট মেরে আপনাকে জাদু করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবা, তোমরা চলে যাও, অমুক কুয়োর মধ্যে আমাকে জাদু টোনা করা হয়েছে। সেখানে একজন ইহুদি কিছু চুল এবং দড়ির মধ্যে গিট মেরে আমাকে জাদু করে ওই কুয়োর মধ্যে ফেলে রেখেছে। তখন কিছু সাহাবা গিয়ে ওখান থেকে ওই জাদুর সামগ্র তুলে নিয়ে আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেয়। তখন আল্লাহ তাআলা দুটো সূরা নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি এই দুটো সূরা পাঠ করে আপনি এই জাদুর হাত থেকে নিস্তার পাবেন। আসুন সেই সূরা ফালাক এবং সূরা নাস, কি বলা হয়েছে সূরার মধ্যে আর কি বা আছে সূরার মধ্যে যেটাকে রক্ষা কবচ বলা হয়েছে, এবং বাংলা তাফসীরের মধ্যে কি বলা আছে, আসুন আপনি নিজে জানি এবং অন্যকে জানার সুযোগ করে দিই। শেয়ার করুন, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলো আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের কাছে। এই উষার প্রতিপালক শব্দের অর্থ বলতে বোঝায় এখানে বিশেষ করে উষার প্রতিপালক এই জন্য বলা হয়েছে যে, যেমন আল্লাহ তাআলা রাতের অন্ধকারকে দূরীভূত করে দিনের উজ্জ্বলতা নিয়ে আসতে পারেন। আল্লাহ রাতের অন্ধকারকে দূর করে দিনের উজ্জ্বল আলো নিয়ে আসেন, তেমনি তিনি ভয় ও আতঙ্ক দূর করে আশ্রয় প্রার্থীকে নিরাপত্তা দান করতে পারেন। ভয় ও আতঙ্ক দূর করে আল্লাহ আশ্রয় প্রার্থীকে, যারা আল্লাহর কাছে সাহায্য চায়, তাদেরকে নিরাপত্তা দান করতে পারেন। মিন শাররি মা খালাক। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তিনি আল্লাহ যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। এটি একটি ব্যাপকার্থবোধক বাক্য। এতে শয়তান ও তার বংশধর জাহান্নাম এবং ওই সমস্ত জিনিস হতে আশ্রয় চাওয়া হয়েছে যার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। এখানে শয়তান ও তার বংশধর জাহান্নাম এবং ওই সমস্ত জিনিস হতে আশ্রয় চাওয়া হয়েছে যার দ্বারা মানুষের ক্ষতি হতে পারে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়। এখানে বলা হয়েছে রাতের অন্ধকারে হিংস্র জন্তু, ক্ষতিকর প্রাণী, পোকামাকড়, অনুরূপভাবে অপরাধপ্রবণ হিংস্র মানুষ নিজ নিজ জঘন্য ইচ্ছা পূরণের আশা নিয়ে বাসা হতে বের হয়। এই বাক্য দ্বারা যে সকল অনিষ্টকর জীব থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর গিরায় ফু দানকারী নারীদের অনিষ্ট থেকে। গিরায় ফু দানকারী নারীদের অনিষ্ট থেকে। গ্রন্থি বা গিরাতে ফুৎকারকারী আত্মার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা। গ্রন্থি ও গিরাতে ফুৎকারকারী আত্মার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা। এই থেকে উদ্দেশ্য হলো জাদুর মতো জঘন্য কর্মের কর্তা নর ও নারী উভয়ই। মোট কথা এই দিয়ে জাদুকরের অনিষ্ট থেকে পানাহা চাওয়া হয়েছে। জাদুকরের অনিষ্ট থেকে পানাহা চাওয়া হয়েছে। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এতে আল্লাহ তাআলা বলেন, আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। কোনো ব্যক্তি যখন হিংসা করে সেই সব লোকের কাছ থেকে আল্লাহ তাআলা পানাহা চাইতে বলেছেন। এই আয়াতের মধ্যে হিংসা তখন হয় যখন হিংসাকারী হিংসিত ব্যক্তির নিয়ামতের ধ্বংস কামনা করে। যখন আল্লাহ কাউকে কোনো নিয়ামত দান করে, সেটাকে অনেক মানুষ আছে ধ্বংস করার সহ্য করতে পারে না, তারা ধ্বংস করতে চায়। ওই সব লোকের হিংসা থেকে আল্লাহর কাছে পানাহা চায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। সূরা নাস 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বলো আমি আশ্রয় চাই মানুষের রব। বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। এখানে এটা বলতে বোঝাইছে, মানুষ যখন মাটির গর্ভে থাকে তখন থেকেই তার তত্ত্বাবধান ও তার লালন পালন করতে থাকেন। পরিশেষে সে সাবালক ও জ্ঞান সম্পন্ন হয়ে যায়।
তার এই কাজ শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয়, বরং তা সকল মানুষের জন্য ব্যাপক। আবার কেবলমাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয়, বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন। এখানে কেবল মানুষ শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেই মান ও মর্যাদা ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির ওপরে রয়েছে। মালিকিন নাস। 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের অধিপতি যে মানুষের মালিক, যিনি মানুষের মালিক, যে সত্তা সমস্ত মানুষের প্রতিপালন ও তত্ত্বাবধান করে থাকেন, তিনি হলেন সকল কিছুর মালিক, অধিপতি ও রাজা হওয়ার উপযুক্ত। ইলাহিন নাস। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মানুষের ইলাহের কাছে, যে মানুষের ইলাহর কাছে, যিনি সমস্ত বিশ্বের পালনকর্তা এবং যার হাতে সারা দুনিয়ার বাদশাহী, তিনি হলেন সর্বপ্রকার ইবাদত ও উপাসনা পাওয়ার যোগ্য এবং তিনি সমস্ত মানুষের একক মাবুদ বা উপাস্য। সুতরাং আমি সেই সুমহান ও সুউচ্চ সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে যে দ্রুত আত্মগোপন করে। যে কুমন্ত্রণার দাতার অনিষ্ট হতে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। আর কিছু সংখ্যক উলামা বলেন এর আসল হলো আসওয়াসা বা কুমন্ত্রণা গুপ্ত শব্দকে বলা হয়। শয়তান তার অনুপলব্ধ পদ্ধতিতে মানুষের অন্তরে নানা প্রকার প্রবলন, কুমন্ত্রণা ও ফুসমন্ত্র দিয়ে থাকে। এই ফুসমন্ত্র থেকে আশ্রয় প্রার্থনা করা, এটাকে বলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। 5 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, জিন ও মানুষ থেকে, অর্থাৎ এই কুমন্ত্রণাদাতা হলো 2 শ্রেণীর। যারা কুমন্ত্রণা দেয়, এই কুমন্ত্রণা দাতা হলো 2 শ্রেণীর। শয়তান জিনদেরকে মহান আল্লাহ তাআলা মানুষকে ভ্রষ্ট করার ক্ষমতা দিয়ে রেখেছেন। এছাড়া প্রত্যেক মানুষের সাথে একজন শয়তান সাথী হিসাবে সদা বিদ্যমান থাকে। প্রত্যেক মানুষের কাছে একজন শয়তান সব সময় থাকে, সেও তাকে ভ্রষ্ট করার প্রচেষ্টায় থাকে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কথা লোকদেরকে বললেন, তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সাথেও কি শয়তান বিদ্যমান থাকে? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আমার সাথেও থাকে, তবে আল্লাহ তাআলা তার বিরুদ্ধে আমাকে সাহায্য দান করেছেন, যার ফলে সে আমার অনুগত হয়ে গেছে। সে আমাকে মঙ্গল ব্যতীত কিছু আদেশ করে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম কিয়ামতের বিবরণ অধ্যায়। অনুরূপ অন্য হাদিসে এসেছে যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই ইতেকাফ অবস্থায় ছিলেন, তখন তার পবিত্রতা সহধর্মিনী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাক্ষাতে মসজিদে এলেন। সময়টা রাত্রিবেলা ছিল। সাক্ষাতের পর তিনি তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার সঙ্গে বের হলেন। রাস্তায় 2 আনসারী সাহাবী তার পার হচ্ছিলেন। তিনি তাদেরকে ডেকে বললেন, এটি আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। তারা আরজ করলেন যে আপনার সম্পর্কে কি আমাদের কোনো কুধারণা হতে পারে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, তা তো ঠিক কথা, কিন্তু শয়তান যে মানুষের ধমনীতে রক্তের মতোই প্রবাহিত হয়। আমার আশঙ্কা হলো যে হয়তো বা সে তোমাদের মনে কোনো সন্দেহ প্রতীক্ষ করে দিতে পারে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষ শয়তান। মানুষের মধ্যে কিছু শয়তান আছে যারা উপদেষ্টা, হিতাকাঙ্ক্ষী ও দয়াবান রূপে এসে অপরকে ভ্রষ্ট হতে উদ্বিগ্ন করে। কোনো উলামা বলেন, শয়তান যাদেরকে ভ্রষ্ট করে তারা হলো 2 শ্রেণীর, অর্থাৎ শয়তান মানুষকে যেমন ভ্রষ্ট করে তেমনি জিনকেও ভ্রষ্ট করে থাকে। তবে এখানে মানুষের অন্তরের উল্লেখকার স্পষ্ট তার তুলনামূলক অধিকারকের কারণে করা হয়েছে। নিচে জিন সম্প্রদায়ও শয়তানের কুমন্ত্রণায় ভ্রষ্টতার শিকার হয়। কিছু সংখ্যক উলামা বলেন, কোরআনে জিনদের জন্যও রিজাল, পুরুষ মানুষ শব্দ ব্যবহার করা হয়েছে। সূরা জিন 72 নম্বর সূরা 6 নম্বর আয়াত। সুতরাং তারাও মানুষ শব্দে শামিল।